নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শিম, আলু আর ক্যাপসিকাম দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। নিয়েছি ট্যাংরা মাছ। মাছগুলি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছগুলি খুব ভালো করে মাখিয়ে প্রায় 10 মিনিট রেখে দেব। আর এদিকে আমি 10 মিনিট হতে হতে বাকি প্রিপারেশনটা করে নিয়েছি শিম, ক্যাপসিকাম আর আলু। এগুলো আমি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি ছোট চামচের 1 চামচ গোটা জিরে, হাফ ইঞ্চি আদা, 4টা চেরা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামের ভিতরের মাঝে যে বিচির অংশটা থাকে ওইটা। এখন সব কিছু আমি শিলনোড়ায় ভালো করে বেটে নেব। মাছগুলি ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু লবণ। এখন লবণ আর তেল ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নেব আর ভালো করে গরম করে নেব। এখন মাছগুলি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব আর আস্তে আস্তে মাছগুলি ভাজা হতে দেব। একটা সাইড যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপর মাছগুলি আমি উল্টিয়ে দেব। মাছগুলি উল্টিয়ে দেওয়ার পর তারপর অপর সাইডটাও ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর মাছগুলি কড়া থেকে নামিয়ে নেব। মাছগুলি খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজা হলেই মাছগুলো নামিয়ে নেওয়া যাবে। মাছগুলি একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলি কড়ার থেকে নামিয়ে নিচ্ছি। মাছগুলো কড়ার থেকে নামানোর আগে আমি এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর ওই একই তেলে আমি ফোড়নে দিলাম 1/4 চামচ পাঁচফোড়ন। ফোড়ন হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলি চুলার ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে ভেজে নেব। আলুগুলি হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা দেওয়ার পর 7-8 সেকেন্ড ভালো করে মশলাটা একটু নেড়েচেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আস্তে আস্তে মশলা কষিয়ে নেব। মশলাটা হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কেটে ধুয়ে নেওয়া সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে করে ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দেব। ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে ভালো করে আবার নেড়ে দেব। এখানে লবণ আর হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মশলা ভাজার সময় মশলার সঙ্গে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। চুলার ফ্লেমটা লোতে করে আবার ভালো করে নেড়ে হালকা করে একটু ভেজে নেব। তারপর আবার ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে আবারও মিনিট 5 ঢেকে রাখার পর তারপর ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব। দেখুন সবজিগুলোর মধ্যে অনেকটা সফট ভাব চলে এসেছে। আবারও চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আস্তে আস্তে এইভাবে নেড়ে ভেজে নেব। সবজিগুলো যত ভালো করে ভাজা হবে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতে ততই ভালো লাগবে। সবজিগুলো ঠিকঠাকভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব। 5 মিনিট এভাবে ঢেকে রাখার পর তারপর ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। আর একটু সেদ্ধ হবে, তাই আমি আবার ঢাকা দিয়ে দেব। আর এ পর্যায়ে অবশ্যই চেক করে নেবেন নুনটা কীরকম হয়েছে। এখানে নুন আর লাগবে না, তাই আবার ঢাকা দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পর এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতে করে আবার ঢাকা দিয়ে দেব। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, তাই আবার ঢাকা দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে ধনেপাতা দিয়ে দিলাম।
ধনেপাতা কুচি দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে চুলার ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।